চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। সামিরা অজ্ঞান কারক চেতনানাশক ইনজেকশন সালমান শাহর শরীরে পুশ করেছে। সামিরা দুইবার লিগ্যাল নোটিশ দিছিল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠাইছিল। আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি, আমার ভয় দেখে থামানোর চেষ্টা করছে। গলার দাগ চিকন আর ফ্যানের রশি এত বড়। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যু ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করে। আমার এই মুহূর্তে একটা আল্লাহ সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। মানুষের হৃদয়ের নায়ক সালমান শাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তার স্ত্রী সামিরা হক, ঘনিষ্ঠ বন্ধু ও খল অভিনেতা ডন এবং আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি প্রকাশ্যে আসে সালমান শাহ হত্যার 11 নম্বর আসামি রিজভির জবানবন্দিতে। 29 বছর ধরে খল অভিনেতা ডন অভিনয় করে গেছেন শোকাত বন্ধুর চরিত্রে। কেঁদে কেঁদে বলতেন, সালমান শাহ আমার জীবনের অর্ধেক, ওকে ছাড়া আমার সবকিছুই অর্থহীন মনে হয়। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল। অন্যদিকে সামিরা হক এই 29 বছর ধরে প্রাণপণ চেষ্টা করেছেন সালমান শাহ হত্যার সত্য প্রকাশ না পেতে। এমনকি সালমান শাহ ভক্তদের আন্দোলন ও আদালত ঠেকাতে তিনি বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। 12 জন মিলে সালমান শাহকে হত্যা করেছে বলে সূত্র ধরে জানা গিয়েছে। যারা সালমান শাহকে হত্যা করে ঘরের ঝুলন্ত ফ্যানের সাথে সালমান শাহকে রশি দিয়ে ঝুলিয়ে রাখে, এবার তাদের জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই সালমান শাহ তিনি একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলার এক সিনেমা জগতের আইডল, যাকে দেখে সিনেমা দেখার আগ্রহ বেড়েই যায়। একটাবার চিন্তা করে দেখেন তো, এই নায়কের গানগুলো এখন শুনলে আপনার মনে হবে না তিনি আর আমাদের মাঝে নেই। নায়ক সবাই হতে পারে না, তাই তো এই সিনেমা ইন্ডাস্ট্রির কিছু দুষ্কৃতীরা এই অমর নায়ককে সে মৃত্যু ঘিরে এতদিন যে দেশে মানুষের চোখে ধুলো দিয়ে এসেছিল সালমান শাহ হত্যাকারীরা, এই জোট এবার 29 বছর পর খুলতে যাচ্ছে বলে আশাবাদী সালমান শাহ ভক্তরা। সূত্র ধরে জানা যায়, এই অমর নায়কের মৃত্যু এতদিন আদালতে ছিল আত্মহত্যা মামলা। সেই মামলার রায় এবার চলতি মাসে 20 অক্টোবর আত্মহত্যা মামলা থেকে হত্যা মামলার রায় পায় সালমানের পরিবার ও ভক্তরা। এখন আমি আপনাদেরকে দেখাবো সালমান শাহকে কত প্ল্যান করে হত্যা করেছিলেন তার স্ত্রী ডনকে নিয়ে। শুধু তাই নয়, এমন কিছু চঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো সিআইডির হাতে। চলুন সেই সব তথ্যগুলো আপনাদেরকে একের পর এক দেখিয়ে দিই। হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করে। আমার এই মুহূর্তে একটা আল্লাহ সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষটা এখানে সেজদা দিলাম না। আর আমার একটাই কথা, ডন আমাদের কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। X2064 দ্বারাই সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের, এক পাশে সাংবাদিক থাকবে, এক পাশে ডন থাকবে, এক পাশে নীলা আম্মা, আমরা সালমান শাহ ভক্ত থাকবো, যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে। আমি আজকে ডন আপনাকে বলতেছি, আসেন খোলা ময়দানে খেলা হবে। এখন থেকে আপনার আমার দেখা হবে কোর্টে। ডন আপনি রেডি হয়ে আসেন, ওয়েলকাম ওয়েলকাম। আপনাকে প্রথম যেদিন আপনি কোর্টে আসবেন, আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। ওয়েলকাম, আসেন। এটা 96 সাল না ডন, এটা 2025 সাল। 96 সালে আমরা ছিলাম না, 2025 সালে আমরা আসি। আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট, আর অন্য কারো লাগবে না। এর আগের বক্তব্যতে উনি কি বললো, সালমান শাহ মানসিকভাবে ছিল, পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল, এজন্য সালমান শাহ এই কাজটা করছে। সালমান শাহ আপনার বন্ধু ছিল, সালমান শাহ তো আপনার জানায়া করছে নাকি? তা আপনি তো ঠেকাইতে পারতেন না। আপনি আপনার বন্ধুরও এটা ঠেকাইলেন না, কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই। আপনার সামিরাকে নিয়ে গুণগান গাচ্ছেন, সে এডুকেটেড মহিলা, সে দেখতে সুন্দরী। তো সুন্দরী হলে আপনি 29 বছর ধরে অবিবাহিত কেন? মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন, তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না। আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে, হ্যাঁ আপনার তো কাঁদবেনই, কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে। এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায়, আমি তো তার জন্য মনে মনে একটু আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে। কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে, নিশ্চিত হাত আছে, জড়িত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতো। এটা রাজসাক্ষী আবুলকে ধরলে এই ঘটনার উদ্ঘাটন হবে। আবুলকে ধরলে ডনের তথ্য পাওয়া যাবে। ডন সামিরা এক বেড শেয়ারও করতো। তিনি ঢাকাতে আসেনি, এমনকি সামিরার বাবা মা লোকাল বাসে আসতে আসতে তারা রাত্রে 8টা, আইসা সালমান শাহকে পাই নাই।
তার দাফনস্থ হয়ে মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে। তাই এই লোকগুলো তখন কোথায় ছিল? আমার মেয়ের স্বামী মারা যাবে, আমি বিমানে না এসে বাসে আসবো। আমার বন্ধু মারা যাবে, আমি বগুড়া থেকে থাকবো, তারপরে আসবো। এটা কেমন কথা? উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে? উনি বগুড়া নাও থাকতে পারে। আমি সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা। ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া, একটা পশম ফালানো সম্ভব না, কারণ আমি সরকারি কার্যালয়ে একটা বড়স্ত জায়গায় আছি। কিন্তু তাই বলে না, আমি ভক্ত হিসেবে বলি, ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি আসো আদালতে। আমি রোজ আদালতে হাজির হব, ঝড় বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হব। ডন তোমার নামে তো এবার হুলিয়াজারি পড়েই গেছে, আরো ভক্তরা তো আছে। আজকে আমাদের ঈদ 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 হ্যাপি হ্যাপি ডে। আজকে কি ডে? এই ডে স্মরণ করে রাখতে হবে। 20 অক্টোবর হ্যাপি ডে, হ্যাপি ডে। আমাদের পার্টি হবে, পার্টি। এ যাবৎ রমনা থানার বিচারগুলো খুব সুষ্ঠু। আর যেহেতু রমনা থানা দিচ্ছে, এটা হাইকোর্টে পড়বে। জজ কোর্ট থেকে নিয়ে গেছে, এবার আমাদের মামলারা হাইকোর্টে পড়বে। হাইকোর্টে পড়লে তো আমরা ধুমধারাক্কা মামলা চালাবো, এবং এটার যে হত্যাকাণ্ড, এটা আলামত আমাদের কাছে সব আছে। কারণ সামিরার মামি রুবি, সামিরার আপন মামি রুবি, তার স্বামীর নাম আলেকজান্ডার, সে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। রুবি নিজে বলছে, আমার স্বামী ও আমার স্বামী আমার ছেলেটাকে ওই হত্যাকাণ্ডের সাথে ঢুকাইছে। হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হলে 6 জন আসামির নাম পড়বে। 1 নম্বরে সামিরা, 2 নম্বরে সামিরার মা লুসি সামিরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য। 3য়ত ডন, 4র্থ হয়েছে রিজবি, 5ম হইল আজিজ মাহমুদ, 6ষ্ঠ হইল 3 জন আসামি একসাথে, মনোয়ারা আবুল ডলি। 1985 সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় নায়ক সালমান শাহর। পরে দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন এবং স্বপ্নের পৃথিবীর মতো জনপ্রিয় বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি। এরপর 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে যাত্রা শুরু সালমান শাহর। প্রথম সিনেমার আকাশ ছোঁয়া সাফল্যের কারণে তাকে আর পেছনে তাকাতে হয়নি। এরপর থেকে একের পর এক ব্যবসা সফল এবং জনপ্রিয় সিনেমা দিয়ে গেছেন দর্শকদের। তোমার জন্য সালমান শাহ কেবল 90 দশকের মানুষের সেলুলয়েডে আটকে নেই, বরং 2.5 যুগ পরে রূপালী জগৎ ও ফ্যাশন দুনিয়ার অনুকরণীয় নাম। 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ মাত্র 25 বছর বয়সে থেমে যায় সালমানের জীবন। তখন তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তবে সালমানের পরিবারের দাবি এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, বরং সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। 1997 সালের 24 জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী। ওই সময় অপমৃত্যুর মামলার সাথে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসাথে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে 1997 সালের 25 নভেম্বর সিএমএম আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে রায় দেন, যা প্রত্যাখ্যান করে রিভিউ মামলা করেন সালমানের বাবা। 2003 সালে রিভিউ মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। দীর্ঘ 11 বছর পর 2014 সালের 3 আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হক প্রতিবেদন দাখিল করেন, যেখানে সালমানের মৃত্যুকে অপমৃত্যু বলা হয়। এরপর ছেলের মৃত্যুর বিচার প্রার্থী কমরউদ্দিন মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন সালমান শাহর মা নীলা চৌধুরী। 2015 সালে তিনি সিএমএম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। তখন মামলাটি তদন্তের ভার পড়ে পিবিআইয়ের উপর। সবশেষ ফেসিস হাসিনার আমলে পিবিআই প্রধান বনোজ কুমার এই মহানায়কের হত্যাকে আত্মহত্যা বলে বানোয়াট এবং দায়সারা প্রতিবেদন তুলে ধরেন গণমাধ্যমের সামনে। 2020 সালের 25 ফেব্রুয়ারি পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত ওই প্রতিবেদন আদালতে দাখিল করলে 2021 সালের 31 অক্টোবর আদালত সেটি গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন। অবশেষে প্রায় 29 বছর পর এবার সেই মামলার জট খুলতে যাচ্ছে। সালমানের মা নীলা চৌধুরী রিভিউ আবেদন মঞ্জুর করে হত্যা মামলা হিসেবে আমলে নিয়ে বিষয়টি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এই বিষয়ে সালমান শাহর বাবা কমরউদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়ের আদেশ দিয়েছে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত। একই সাথে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে। সিবিআই একটা তদন্ত রিপোর্ট দিয়েছিল, যেখানে তারা উল্লেখ করেছিল যে সালমান শাহকে হত্যা করা হয়নি, এটা একটা অপমৃত্যু, একটা আত্মহত্যা। যার প্রেক্ষিতে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। এই
এই রিভিশনে আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই নির্দেশে 24 ঘন্টা না পেরোতেই সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেছেন তার মামা আলমগীর কুমকুম, যেখানে অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমানের স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে। এটা আল্লাহর ইচ্ছা, দেরি হওয়ারও কারণ আল্লাহর ইচ্ছা, আজকের আদেশও এটা আল্লাহর ইচ্ছা আমরা মনে করি। আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আমাদের উপর দয়া করছেন। তার লক্ষ লক্ষ ভক্ত আছে, ভক্তদের হয়তো কারো না কারো কথা শুনছেন। তার মা নীলা চৌধুরী লন্ডনে আছেন, ওনার যে ইবাদত হয়তো আল্লাহ কবুল করছেন। পরবর্তী চাওয়া ইনশাল্লাহ এটা প্রমাণ হবে এটা হত্যা না আত্মহত্যা, ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। আপনারা জানবেন, আপনারা দেখবেন, দেশবাসী জানবে, দেখবে, এটা প্রমাণ হবে যে এটা হত্যা। একমাত্র সালমান শাহর তথাকথিত স্ত্রী সামিরা সেই বলতেছে আত্মহত্যা, অথচ আইনে কি বলে? স্বামী আত্মহত্যা করলে যারা ঘরে থাকবে স্ত্রী সহ তারা এর জবাবদিহিতা করতে হবে, আইনের বইতে লেখা আছে। আর স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে স্বামী যদি ঘরে থাকে বা কাজের লোকজন ঘরে থাকে তাদের জবাবদিহিতা করতে হবে। আজকে জজ সাহেব পরিষ্কার বলে দিয়েছেন। আমার জীবনের প্রথম আমি রায় শোনার জন্য কোর্টে এতক্ষণ থাকি নাই, আজকে রায় কী জিনিস শুনলাম, বুঝলাম। মহান আল্লাহর দয়া কী জিনিস শুনলাম, বুঝলাম। এবং কোর্টের মধ্যে যারা ছিলেন আমাদের অ্যাটর্নি সহ এবং অনেক অনেক আমাদের অ্যাটর্নি না, আমাদের পক্ষের না, ওনারাও যে হাজির হয়েছেন। কিন্তু কোর্টের মধ্যে যখন জজ সাহেব রায় পড়ে শোনাচ্ছিলেন অনেকে চোখ মুছতে দেখলাম। মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের, এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো কয়েকজন। সালমানের হত্যাকারীরা কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন তার মা নীলা। সোজানো আত্মহত্যা মামলাটা আল্লাহ যে কবুল করেছেন এবং মাননীয় আদালত অনেক সুন্দরভাবে তার কারণগুলো তুলে ধরেছেন, আবার নির্দেশ দিয়েছেন যেটাকে হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয় এবং সেটাকে যেন চালু করা হয় অনতিবিলম্বে। আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি জানাচ্ছি আমরা নিশ্চয়ই আবার আমরা বিচারটা পাবো। আমরা সালমান শাহকে পাবো না, কিন্তু তার উপরে যে অপবাদ আছে সেই অপবাদ থেকে দায় মুক্তি আমরা পাবো, সেটাই আমরা চাই। সালমান শাহ আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের আত্মারও মাগফিরাত কামনা করি। এবং তারা প্রমাণ করেছেন পিবিআই যে সালমান শাহ আত্মহত্যা করেছে, আমি তাদেরও বিচার চাই। যারা প্রহসন করেছেন, যারা প্ররোচিত করে তাকে আত্মহত্যা, তারা প্রমাণ করে দিক তারা কিভাবে আত্মহত্যা করেছে। সালমান শাহের স্ত্রী খালি বারবার এবার দিয়ে বলতেছে প্রমাণ হচ্ছে আত্মহত্যা, এটা তো আত্মহত্যাই যদি হয় তাহলে তাকে প্রমাণ করতে হবে সালমান শাহ আত্মহত্যা করেছে এবং তার প্ররোচনায় আত্মহত্যা হয়েছে। সুতরাং সে নিজে কনভিক্টেড, সেইখানে আসামি হয়, তাকে তো গ্রেফতার করতেই হবে। আসামিগুলো কিন্তু এখন পালিয়ে যাবার আশঙ্কা বেশি। এয়ারপোর্টের যেন নির্দেশ দেওয়া হয় তারা যেন পালাতে না পারে। এর আগে সালমানের মৃত্যু নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন তার 15 মিনিটসের অনুসন্ধানী প্রতিবেদনও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছেন। এই মামলাটা এতদিন টানার কারণটা হলো এই অপমৃত্যু মামলা, এখনো তারা মার্ডার মামলায় নিল না। আমরা এরপরে আমার হাজবেন্ড মার্ডার মামলা করে। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন কত প্ল্যান খাটিয়ে সামিরা এবং তার প্রেমিকা সবাই মিলে কিভাবে সালমান শাহকে হত্যা করেছিলেন। 90 দশকের তিনি কত বড় একটা জনপ্রিয় অভিনেতা ছিলেন সেটা সবাই জানেন। দেশের মানুষ সবাই তার জন্য পাগল ছিল, কিন্তু আগের সরকারের কারণে তার বিচার হয়নি। মহান আল্লাহর রহমতে এখন 29 বছর পর সালমান শাহের মা নীলা চৌধুরী তিনি বিচার একেবারে পেলেন। তিনি খুব খুশিতে আত্মহারা। তিনি একাই ভিডিওতে বলতেন যে আমার এটার বিচার চাই। দেখুন আল্লাহ তাআলার সাহায্য আসে, কিন্তু দেরিতে হলেও আসে। দোষীরা এতদিন খোলা ঘুরছিল, এখন দেশের আইন বলে দিয়েছে তারা দেশ থেকে বাইরে যেতে পারবে না, নিষেধাজ্ঞা লাগিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক কত দূর পর্যন্ত কার্যক্রম হয় এবং কত তাড়াতাড়ি তাদের ফাঁসি হয়, এটাই আমরা আশা করছি। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং সালমান শাহের জন্য ছোট্ট একটা দোয়া লিখবেন, আমিন লিখতে ভুলবেন না। ধন্যবাদ।